মৃত্যু মানুষের জীবনের একটি অনিবার্য সত্য, যেটি কেউ কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবুও আজ আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু মানুষ সম্পর্কে বলবো যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়াই করেছে, এবং সেটি শোনার পর আপনিও চমকে যাবেন। জেসন ওগলে। জেসন ওগলে যখন নিজের ঘরে ফিরে যাচ্ছিলেন, তখন কিছু ডাকাত একটি সুপার শপে লুটপাট করার চেষ্টা করছিল। এই কারণে তারা পুলিশের উপর গুলি চালাচ্ছিল। তখন ডাকাতের একটি গুলি এসে জেসনের গায়ে লাগে। তার মনে হয়েছিল তিনি মারা যাবেন। যখন তার ব্যথা অনুভব হয়নি, তখন ওই জায়গাতে হাত দিলেন এবং তিনি বুঝতে পারলেন যে গুলিটি তার মোবাইলে লেগে আটকে গিয়েছে, যার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। নাতালিয়া ফস্টারনে। 2015 সালে নাতালিয়া তার বান্ধবীর সাথে একটি জঙ্গল দিয়ে হাঁটছিল। এ সময় সে অনুমানও করতে পারেনি যে তার সাথে কি হতে চলেছে। তখনই হঠাৎ তাদের সামনে একটি বড় ভাল্লুক চলে আসলো এবং নাতালিয়ার উপর আক্রমণ করলো। তখন তার বান্ধবী সাহায্যের জন্য সেখান থেকে চলে যায়। যখন ভাল্লুকের মনে হয়েছিল যে তার শিকার মারা গিয়েছে, তখন সে নাতালিয়াকে ঘাস পাতা দিয়ে ঢাকতে শুরু করলো। কিন্তু এ সময়ের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ভাল্লুকটিকে মেরে ফেলে। তারা দেখেছিল যে নাতালিয়া জীবিত আছেন, যার ফলে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সে আগের মতো সুস্থ হয়ে ওঠে। সাম্বুরা। সাম্বুরা কম্বোডিয়ায় বাস করা এমন একজন ব্যক্তি প্রায় 4 দিন পর্যন্ত কোনো পানি এবং খাবার ছাড়াই বেঁচেছিলেন। 2018 সালে একজন ব্যক্তি জঙ্গল দিয়ে আসছিলেন এবং তার হাতের টর্চটি দুটি পাথরের মাঝখানে পড়ে যায়, যেটা বের করতে গিয়ে তিনি নিজেও সেখানে পড়ে যান এবং পাথরের মাঝে খুব খারাপভাবে আটকে পড়েন। তিনি খুব কষ্টে নড়তে পারছিলেন এবং প্রায় 4 দিন পর্যন্ত সেখানে আটকে থাকেন। তখন ভাগ্যের জুড়ে তার ভাই তাকে খুঁজে পান, যার 10 ঘন্টা পর 200 জন মানুষের সাহায্যে পাথর কেটে তাকে বের করে আনা হয়। তারপর কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি আগের মতো সুস্থ হয়ে যান। গ্রেগ রসমিউসেন। 2003 সালে যখন একজন ব্যক্তি প্লেনে করে আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তখনই তার প্লেনে কিছু সমস্যা দেখা দেয় এবং তার প্লেনটি জঙ্গলে ক্র্যাশ হয়ে যায়। যখন তিনি বুঝতে পারলেন তার দুটো পাই ভেঙে গিয়েছে এবং তিনি খুব কষ্টে নড়াচড়া করতে পারছিলেন, তখন কয়েকটি হাতি তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং তিনি একটি লাকড়ি দিয়ে প্লেনের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করতে লাগলেন, যার আওয়াজ শুনে হাতিগুলো চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটি বাঘ চলে আসলো এবং তিনি হাতিগুলোর মতো করে বাঘটিকেও সেখান থেকে তাড়িয়ে দিলেন। পুরো জঙ্গলে পশুদের সাথে থাকার পর রেস্কিউ টিমের মাধ্যমে তাকে সকালবেলা ফিরিয়ে আনা হয়। ট্রুম্যান ডুনসেন। 2006 সালে একজন ব্যক্তি রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন। একদিন তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান, যার কারণে তার শরীর 2 টুকরা হয়ে যায়। কিন্তু তিনি হার মানেননি এবং অনেক কষ্টে তিনি তার অর্ধেক শরীর নিয়ে 75 ফুট উপরে উঠে আসেন, যার 45 মিনিট পর অন্যরাও সেখানে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার এমন মনে হয়েছিল যে তিনি আর কখনোই বাঁচবেন না। 4 মাসে প্রায় 20টিরও বেশি সার্জারির পর তিনি আবার রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করা শুরু করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়। ধন্যবাদ।